হ্যালো বন্ধুরা, মাম্পি রন্ধনশালায় জানাই তোমাদের প্রত্যেককে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ আবার একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজ করে দেখাবো সিম্পল ঢেঁড়স ভাজা। অথচ এই ঢেঁড়স ভাজা কিভাবে ঢেঁড়সের সবুজ রংটা রেখেই সুন্দরভাবে ভাজা যায়, আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করব। অনেক সময় দেখবে ঢেঁড়স ভাজতে গেলে ঢেঁড়সের মধ্যে একটা কালচে ভাব চলে আসে, ঢেঁড়সের যে নিজস্ব সবুজ রংটা সেটা নষ্ট হয়ে যায়, যেটা দেখতে কিন্তু একেবারেই ভালো লাগে না। তাই এইভাবে যদি তোমরা একবার ঢেঁড়স ভেজে দেখো, সেটা কিন্তু খেতে ভালো লাগবে আর একদম সুন্দরভাবে ভাজাও যেমনি হয় তেমনি কিন্তু খুব ভালোভাবে এটা নরমও হয়ে যায়। ঢেঁড়স ভাজা কিন্তু গরম ভাতের সাথে খেতে যেমন ভালো লাগে, তেমনি কিন্তু যে কোনো ডালের সাথে খেতেও কিন্তু ঢেঁড়স ভাজা অতুলনীয় লাগে। আর শুধু ভাতের সাথে কেন, রুটির সাথেও কিন্তু খুব ভালো লাগে ঢেঁড়স ভাজা খেতে। তাহলে চলো বন্ধুরা, আজকে আর বেশি কথা না বাড়িয়ে আজকে এই ঢেঁড়স ভাজার রেসিপি তোমাদের সাথে শেয়ার করে ফেলি। রান্না শুরু করার আগে চলো আমরা আগে ঢেঁড়সগুলোকে কেটে নিই। দেখো আমি এখানে 250 গ্রাম ঢেঁড়স নিয়েছি। আর যেটা বলা বাহুল্য সেটা হচ্ছে ঢেঁড়স কিন্তু নিয়ম আছে কাটার। ঢেঁড়স কিন্তু কাটার আগে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হয় গোটা গোটা অবস্থাতেই। কাটার পর কিন্তু ঢেঁড়স ধোয়া যায় না, কারণ ঢেঁড়স যেহেতু একটা হরহরে জিনিস, তাই কিন্তু ঢেঁড়স কখনোই কাটার পর কিন্তু ধোবে না। তাই গোটা অবস্থাতেই প্রথমে সবজিটা ধুয়ে নিয়ে তারপরে কাটতে হবে। আমি প্রথমে এখানে দুটো ঢেঁড়স নিয়ে নিলাম। আর দেখো ঢেঁড়সের যে মাথার দিকে যে বোটা অংশটা থাকে এটা কিন্তু বাদ দিয়ে দিতে হয়। তারপরে এইভাবে ছোট ছোট পিস করে পাতলা পাতলা বা একটু সামান্য মোটা মোটা করেও তোমরা কাটতে পারো। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আমি ঠিক কিভাবে কাটছি। আর মাঝে মাঝে কিন্তু কাটার পর এইভাবে কিন্তু একটু দেখে নিতে হবে যাতে না পোকা থাকতে পারে, কারণ ঢেঁড়সের মধ্যে কিন্তু অনেক সময়তে বেশ পোকা থাকে। তাই বারবার কাটার পর কিন্তু দু একবার মাঝে মাঝে এইভাবে উঠিয়ে একটু দেখে নিতে হবে। এইভাবে পুরো ঢেঁড়সটা ছোট ছোট টুকরো করে কাটা হয়ে গেলে কিন্তু শেষের দিকে যে সরু মতো অংশটা থাকে সেটাও কিন্তু কেটে বাদ দিতে হবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে যে ঢেঁড়সের প্রথমের মোটা অংশটা এবং শেষের সরু অংশটা কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হয়। এইভাবে সমস্ত ঢেঁড়সগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তাহলে বন্ধুরা, আমি বাকি ঢেঁড়সগুলোকেও আমি একই রকম ভাবে কেটে আবার ফিরে আসছি। দেখো আমার এখানে সমস্ত ঢেঁড়সগুলো কিন্তু আমি কেটে নিয়েছি। প্রতিটা ঢেঁড়স কিন্তু আমি এইভাবে ছোট ছোট পিস করে কেটেছি। তাহলে এবার চলো আজকের আমরা রান্নাটা শুরু করে ফেলি। আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগবে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই। দেখো এখানে আমি ঢেঁড়স কেটে নিয়েছি, এখানে আছে নুন, হলুদের গুঁড়ো, এখানে আছে পেঁয়াজ। আমি একটা বড় সাইজের পেঁয়াজকে এরকম ডুমো ডুমো করে কেটেছি, তবে তোমরা চাইলে স্লাইস করেও কাটতে পারো। আর এখানে আছে দুটো শুকনো লঙ্কা। আর আজকের এই ভাজাটা করতে আমাদের লাগবে সর্ষের তেল। তাহলে এই হচ্ছে আজকে রান্নার উপকরণ। এবার আমি ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম সর্ষের তেল। তারপর তেলটাকেও ভালো করে একটু গরম করে নিয়েছি। তেলটা ভালো করে যখনই গরম হয়ে গেছে, এবার এখানে আমি খুন্তি দিয়ে তেলটাকে কড়ার চারপাশে একটু ভালো করে স্প্রেড করে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা। আমি দুটো শুকনো লঙ্কাকে মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি। লঙ্কা দুটো তেলের মধ্যে দিয়ে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য একটু নেড়ে চেড়ে লঙ্কাটা একটু ভেজে নিয়েছি। তারপর একটু ভাজা ভাজা হলেই এর মধ্যে দিয়ে দেবো ডুবো করে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো। তোমরা কিন্তু চাইলে পেঁয়াজগুলো কিন্তু স্লাইস করেও কেটে নিতে পারো। আর তারপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, যাতে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি একটু নরম হয়ে যায়। আর দিয়ে দিলাম খুবই সামান্য একটুখানি হলুদের গুঁড়ো। তারপর পেঁয়াজের সাথে নুন আর হলুদটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে পেঁয়াজগুলোকে মিডিয়াম ফ্লেমে একটু হালকা করে ভেজে নেব। একদম কিন্তু হাই ফ্লেমে পেঁয়াজগুলো ভাজতে যাবে না, তাহলে কিন্তু কড়কড়ে একটা ভাব হয়ে যাবে পেঁয়াজগুলো, সেটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তাই অল্প আঁচেই লো টু মিডিয়াম করে কিন্তু পেঁয়াজগুলোকে একটু নরম করে ভেজে নিতে হবে। আর তেলটা কিন্তু একটু প্রথমে বেশি করে দিতে হবে, কারণ জানো গরম ভাতের সাথে ভাজা খাবার সময় যে ভাজার মধ্যে যে তেলটা থাকে সেটা দিয়ে মাখিয়ে খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। তাই তেলটা কিন্তু একটু বেশি করে দিয়েছি। আর দেখো পেঁয়াজটা এখানে প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, আর তোমরা বুঝতেই পারছো যে পেঁয়াজটা আমি কতটা ভেজেছি। এবার আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা ঢেঁড়সের টুকরোগুলো। দিয়ে তারপর ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আবার মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে একটু ভেজে নেব। এইভাবে ঢাকা দিয়ে ভাজলে কিন্তু ঢেঁড়সটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, ভালো মতো ভাজাও হয়। তবে কিন্তু হাই ফ্লেমে ভাজা যাবে না, তাহলে কিন্তু একেবারে পুড়ে যাবে বা কড়কড়ের মতো একটা ভাজা হয়ে যাবে, যেটা খেতে একেবারেই ভালো লাগে না। আবার তার পাশাপাশি কিন্তু ঢেঁড়সের যে সবুজ রংটা সেটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। ফিরে এলাম 2-3 মিনিট পর। এবার ঢাকনাটা খুলে নিয়ে আমি ভালো করে একটু ঢেঁড়সটা নাড়িয়ে দিচ্ছি। এখানে আমাদের আর বিশেষ কিছু করার নেই, আর কোনো মশলা দেওয়ারও কিন্তু দরকার পড়ছে না। শুধু এইভাবে কয়েকবার একটু ঢাকনাটা খুলে খুলে একটু নাড়িয়ে দিতে হবে, যাতে না ঢেঁড়সগুলো পুড়ে যায়। আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে ঢেঁড়সগুলোকে একটু ভালো করে ভেজে নেব। ফিরে এলাম আরো 3-4 মিনিট পর। দেখো ঢেঁড়সগুলো কিন্তু এবার একটু ভাজা ভাজা হতে শুরু করে দিয়েছে। এইভাবেই নাড়িয়ে চাড়িয়ে ঢেঁড়সগুলোকে আমি একটু ভেজে নেব। এবার আর ঢাকা দেবো না, আমি খোলা অবস্থাতে ঢেঁড়সগুলোকে একটু ভেজে নেব।
আমি আরো 1.5 থেকে 2 মিনিট সময় নিয়ে ঢেঁড়সগুলোকে একটু ভেজে নিয়েছি। আর দেখো ঢেঁড়সগুলো কিন্তু প্রায় ভাজা হয়েই এসেছে। তোমাদের দেখিয়ে দিই ঢেঁড়সগুলো কিন্তু দেখো একেবারে কিন্তু নরম হয়ে গেছে। এইভাবে যদি ঢেকে ঢেকে ঢেঁড়স ভাজা যায় তাহলে কিন্তু ঢেঁড়স খুব তাড়াতাড়ি ভাজাও হয়, নরমও হয়, আর কালারটাও কিন্তু একই রকম থাকে, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তাহলে আমার আজকের ঢেঁড়স ভাজা বা ভেন্ডি ভাজা যাই বলো না কেন একেবারে কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিয়ে আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তাহলে চলো বন্ধুরা এটা আমি পরিবেশন করে দেখাই। তাহলে আমার আজকে রান্না ছিল ঝরঝরে সবুজ রং রেখেই কিন্তু একেবারে ঢেঁড়স ভাজার রেসিপি। তোমাদের আমি দেখিয়ে দিলাম ঠিক কিভাবে করলে কিন্তু ঢেঁড়স ভাজা বেশি কড়কড়াও হয়ে যায় না, আবার সুন্দরভাবে সেদ্ধ হয়, আবার ভাজাও হয়ে যায়। আর তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো প্রতিটা ঢেঁড়সের টুকরো কিন্তু গোটা গোটাই রয়েছে, একটা কিন্তু ভেঙে যায়নি বা একবারে কিন্তু গলে গিয়ে একটার সঙ্গে একটা ঘেটেও যায়নি। আর এই ঢেঁড়স ভাজা কিন্তু গরম ভাতের সাথে কিংবা ডাল ভাতের সাথে কিংবা গরম গরম ফুলকো রুটির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে বন্ধুরা আজকের আমার এই সিম্পল ঢেঁড়স ভাজা রেসিপি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখা হবে পরের অন্য কোনো একটা রান্নার ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো। টাটা।